গণতান্ত্রিক কোনো প্রধানমন্ত্রী আমাদের বাঙালিদের কাছ থেকে তারা হতে দেন নাই, এবং এই প্রধানমন্ত্রী হতে দিবেন না, বাঙালিকে তার শাসন করতে দিবেন না, এটা নিয়েই কিন্তু যুদ্ধটা। যদি তারা তখন সেইগুলি মেনে নিতেন, আমাদেরকে পরিবার মনে করতেন, এখন তারা খুব ইসলামকে স্মরণ করছেন, রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন। যখন তারা আমাদের উপর গুলি চালিয়েছেন, ধর্ষণ করেছেন, এটা কোন ইসলামে ছিল? কোথায় ছিল যে বাঙালি জাতিকে ধর্ষণ করা যাবে, বাঙালি জাতিকে হত্যা করা যাবে, বাঙালি জাতির উপরে রাতের অন্ধকারে ট্যাঙ্ক চালিয়ে দিতে হবে? অপারেশন সার্চ লাইট কি জিনিস আমরা দেখি নাই? আমরা তো দেখেছি আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করতে আমরা দেখি নাই? এগুলি তারা বলছেন পরিষ্কার করে ফেলতে হবে আমাদের মন থেকে। আমাদের মন থেকে এই জিনিস পরিষ্কার করতে হলে তাদেরকে পাকিস্তানে আরও বিরাট পরিষ্কার অভিযান চালাতে হবে। কেননা তারা বলেছেন দুইবার নাকি এটা সমাধান হয়েছে। এটা আরেকটা মিথ্যাচার, কেননা দুইবার আসলে সমাধান হয় নাই। এমনকি তারা যখন সিমলা চুক্তি করেছিলেন, এটা ভারতের সাথে করেছেন, আমাদের সঙ্গে করেন নাই কিন্তু। এবং সিমলা চুক্তিতে তারা বন্দি প্রত্যার্পণ চুক্তি করেছেন, ভারতের সঙ্গে লাইন অফ কন্ট্রোল ঠিক করেছেন, এবং এই চুক্তি কিন্তু দ্বিপাক্ষিক। ওইখানে বাঙালিদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে একজন উপস্থিত ছিলেন, কিন্তু সেই চুক্তিতে তার কোনো মতামত কিংবা কোনো কিছু ছিল না। এটা র্যাটিফাইড হয়েছে দুই দেশের পার্লামেন্টে, পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। সেখানে তারা বন্দি প্রত্যার্পণ করার সময় তারা অঙ্গীকার করেছিলেন যে যুদ্ধাপরাধীদের তারা বিচার করবেন, যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে। তারা সেই বিচার করেন নাই।